আজকের ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চলেছি। আপনারা থাম্বনেইল দেখে বুঝতে পেরেছেন অলরেডি, তারপরেও আমি কিছু বিষয় নিয়ে কথা বলবো। বর্তমান মূল সমস্যা হচ্ছে, আমরা অনেকেই দেখে থাকি যে অনেকে ভিডিও এসইও করে, 100% স্কোর তোলে, তবুও ভিডিওতে ভিউ আসে না। অ্যাকচুয়ালি তাদের একটাই প্রশ্ন যে 100তে 100 স্কোর উঠলেও ভিউ আসে না, এটার কারণ কি? আজ সেটা নিয়ে কথা বলবো যে কেন এসইও পারফেক্টলি হওয়ার পরেও ভিউ আসে না, বা 100তে 100 স্কোর তোলার পরেও ভিউ আসে না। আহ, ঠিক আছে, তার আগে বলবো যে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন সেক্ষেত্রে অসংখ্য ধন্যবাদ। ঠিক আছে, আমি একটা বিষয় দেখাবো আপনাদেরকে। দেখেন, প্রথমত একটা কথা হচ্ছে যে এসইও এবং এসইও স্কোর এবং ভিউ দুইটার সাথে যদি বলেন যে সম্পর্ক আছে, হ্যাঁ আছে। আবার যদি বলেন যে না, সম্পর্ক নাই, হ্যাঁ নাই। কারণ স্কোর তখনই ভালো হবে যখন এসইও ভালো হবে। কিন্তু এসইও ভালো না করেও ভুলভাল কিওয়ার্ড দিয়েও একটা স্কোর হাই করা যায়, কিন্তু সেই স্কোরে ভিউ আসবে না, এটাই স্বাভাবিক। কিন্তু তারপরেও বলবো আমি কিছু বিষয়ে, দেখেন, আপনারা আশা করি এই নোটটা দেখতে পাচ্ছেন, ডক্স ফাইলটা আমি একটু জুম করে দেই। আহা, এটা বেশি হয়ে গেছে। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছেন। দেখেন, এখানে আছে যে এ গুড এসইও স্কোর ডাজ নট মিন পারফেক্ট এসইও, নাম্বার ওয়ান। নাম্বার টু, বাট প্রপার এসইও মিনস এ গুড স্কোর। অর্থাৎ একটা ভিডিওতে আপনি ভালো স্কোর করেছেন, যেমন 100তে 90, 95, অথবা 97, 98 এরকম স্কোর করেছেন, কিন্তু সেখানে ভিউ আসছে না, তার মানে সেটা পারফেক্ট এসইও নয়। বাট প্রপার এসইও মিনস এ গুড স্কোর। কিন্তু আপনি যদি প্রপার এসইও করেন, টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশন এগুলো রিসার্চ করে বসান, ইনপুট করেন, সেক্ষেত্রে একটা ভালো স্কোর আসবে, এটাই স্বাভাবিক। দেন, বাট ভিউজ ডু নট ডিপেন্ড অন স্কোর। লাস্টের পয়েন্টটা দেখছেন, বাট ভিউজ ডোন্ট ডিপেন্ড অন স্কোর। এই ভিউজটা স্কোরের উপর ডিপেন্ড করে না। তাহলে ভিউটা স্কোরের উপর ডিপেন্ড করে না, তাহলে ডিপেন্ডটা করে কিসের উপর? আমি আপনাকে কিছু ইমেজ শো করব। গুড এসইও স্কোর বাট নট গেটিং ভিউজ। এই ইমেজটাতে দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে 100তে 100 স্কোর আছে, পারফরমেন্স 50-এ 50, অ্যাকশনেবল 50-এ 50, কিন্তু র্যাঙ্কটাও আছে দেখেন অনেকগুলো, কিন্তু ভিউ আছে মাত্র 142টা, 1 বছর আগের ভিডিও। তো এটা বুঝতে পারছেন যে ভালো স্কোর মানেই ভালো ভিউ নয়। এটা গেল আমার প্রথম ইমেজ। এবার নট ব্যাড এসইও স্কোর বাট গেটিং লটস অফ ভিউজ। এটাতে দেখছেন যে এসইও স্কোর মোটামুটি লেভেলের, যেমন 72, 100 মধ্যে 72, কিন্তু ভিউ পাচ্ছে সে। অর্থাৎ এটা প্রপার এসইও বলতে পারেন, কারণ এটা এসইও দ্বারাই আসছে। কারণ তার চ্যানেলে সাবস্ক্রাইবার আছে 3000, কিন্তু সে ভিউ পাচ্ছে 1 মিলিয়ন 2 মাস আগের ভিডিও। তার মানে সে এসইও দ্বারাই ভিউ গুলো পাচ্ছে। সে যদি এসইও ভালো না করতো তাহলে তার ভিডিওতে ভিউ আসতো না। তার মানে এটা বুঝতে পারছি যে গুড এসইও স্কোর মানেই গুড এসইও নয়, মানে ভিউ পাবেন এমনটা নয়। তার মানে সে 72 স্কোর করছে, তার মানে তার এসইওটা ভালো আছে, সে ভিউ পাচ্ছে। এবার থার্ড ইমেজ, এসইও স্কোর 0 বাট গেটিং লটস অফ ভিউজ। এই চ্যানেলটাতে সাবস্ক্রাইবার আছে 4000, 4000 সাবস্ক্রাইবার আছে। এবং দেখেন, 4000 সাবস্ক্রাইবার আছে কিন্তু তার এসইও স্কোর 0, কিন্তু সে ভিউ পাচ্ছে 1 মিলিয়ন প্লাস। একদিন আগে, একদিন আগে 1 মিলিয়ন প্লাস ভিউ, কিন্তু তার স্কোর 0। চ্যানেলে নতুন, 4000 সাবস্ক্রাইবার মাত্র। তো এটা কিভাবে হয়? তার মানে এটা ক্লিয়ার যে এসইওর সাথে ভিউ এর সাথে তেমন এতটাও সম্পর্ক নাই। কারণ আমরা সব সময় চিন্তা করি যে আমাদের এসইওতে
স্কোর হবে 100, আমরা ভিউ পাবো, কিন্তু না, এসইওটা প্রপারলি হতে হবে। আপনি যদি বলেন যে এসইও কোনটা ভালো, এই তিনটার ভিতরে কোনটা ভালো, আমি বলবো যে মধ্যেরটা ভালো, মাঝখানেরটা। কারণ এটাতে এসইও দ্বারা এসে ভিউ আনছে। এখানে এসইও দ্বারা ভিউ আনছে বললে ভুল হবে, আমি এই বিষয়ে পরে বলবো। কিন্তু এই ভিডিওতে এসইও আছে 100-এ 100, কিন্তু এটাতে ভিউ নাই, তার মানে এটা এসইও ভুল। কিওয়ার্ডের সাথে, ট্যাগের সাথে কোনো সামঞ্জস্য নাই। আবার হয়তোবা কিছু র্যাঙ্ক ট্যাগ দিছে, কিন্তু ওই স্মল লেটার, ক্যাপিটাল লেটার দিয়ে একটু টেকনিক্যালি খাটাইছে, যার কারণে হয়তোবা স্কোর বেশি উঠছে, কিন্তু এটা এসইও হলো না। সেকেন্ডলি হচ্ছে এটা স্কোর মোটামুটি 72, এটা এসইওটা ভালো, যার কারণে এসইওর কারণে ভিউটা আসছে। এইবারে থার্ড ইমেজটাতে আসবো, এটাতে কেন এত ভিউ আসলো। এখানে হচ্ছে বিষয়টা হচ্ছে চ্যানেলটাও কিন্তু নতুন, আবার 4000 সাবস্ক্রাইবার। দেখেন, একটা ভিডিওতে এসইওর চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে টাইটেল জেনারেট করা। টাইটেলটা আপনি যত স্ট্রং, এসইও ফ্রেন্ডলি এবং যত কিওয়ার্ড সমৃদ্ধ হবে, আপনার ভিডিওতে ভিউ জেনারেট হওয়ার আশঙ্কা ততই বাড়বে। কারণ আমরা যখন একটা কিওয়ার্ড ইউজ করি, সেই কিওয়ার্ডে যদি র্যাঙ্ক থাকে তবেই আমাদের র্যাঙ্ক দেখাবে। অর্থাৎ তখনই র্যাঙ্ক দেখাবে যখন ওই কিওয়ার্ডের র্যাঙ্ক আছে আমাদের ভিডিওতে। তার মানে আপনি যদি এই কিওয়ার্ড সেকশনে, ট্যাগ সেকশনে কিওয়ার্ডটা বসান, এতেও ওটা র্যাঙ্ক থাকবে, যদি না বসান তবুও র্যাঙ্ক থাকবে। কারণ র্যাঙ্ক আছে বিধায় আপনাকে র্যাঙ্ক দেখাচ্ছে, ঠিক আছে? তার মানে এই ট্যাগ সেকশনে আমরা কিওয়ার্ড রাখলেও কিছু নয়, না রাখলেও কিছু নয়। তবে এমনটাও না যে না রাখলে কিছুই নয়, রাখলে এসইওটা স্ট্রং হয়, বুঝছেন? ঠিক আছে, তো আমাদের টাইটেলের দিকে মেইন ফোকাস দিতে হবে। আমরা যখন ইউটিউবে কোনো জিনিস লিখে সার্চ করি, যেমন আমরা যখন এইখানে দেখেন কেন্ড্রিক লামার আছে, আমরা যখন সার্চ বারে কোনো কিছু লিখে সার্চ করি, তখন আমাদের প্রথম প্রায়োরিটিতে আসে টাইটেলে থাকা কিওয়ার্ড গুলো। টাইটেলে থাকা কিওয়ার্ড গুলো প্রথমে আসবে, টাইটেল ধরে টান দেবে। ইউটিউব অ্যালগোরিদমটা এটাই বোঝে যে টাইটেলে যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো ফার্স্ট ভিজিবিলিটি অন সার্চ রেজাল্ট, অর্থাৎ সার্চ রেজাল্টের ফার্স্টে দেখাবে। তো টাইটেলটা আমাদের জেনারেট করতে হবে খুবই সেন্সিটিভলি ভাবে। তো তারপরে আমরা আশা করতে পারবো যে ভিডিওটা পারফর্ম কেমন হবে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমাদের আরো একটা বিষয় জরুরি, ভিডিওতে ক্লিক করার পর সেই ভিডিওতে রিটেনশন কতক্ষণ থাকবে, ভিউ রিটেনশন কতক্ষণ থাকবে, ওয়াচ টাইম ডিউরেশন কতক্ষণ থাকবে, এটা ডিপেন্ড করবে আপনার ভিডিওর কোয়ালিটির উপর। এবং আপনি টাইটেল জেনারেট করছেন এক কিওয়ার্ড দিয়ে এবং আপনার ভিডিও ক্যাটাগরি অন্যরকম, তাহলে তো আপনার ভুল ট্রাফিক চলে আসলো আপনার চ্যানেলে। আপনার ভিডিওর ক্যাটাগরির সাথে যদি আপনার ট্যাগ মিল না থাকে অথবা টপিক মিল না থাকে, তাহলে আপনার ট্রাফিকটা ভুল আসবে, তখন আপনার ভিডিওটা দেখবে না। কারণ আপনি ট্রাফিক টাইটেল দিছেন রিয়েল এস্টেট, আর আপনার ভিডিওর টপিক হচ্ছে রিয়েল এস্টেটেরই একটু ভিন্ন বিষয়, অর্থাৎ অডিয়েন্স যা খুঁজছে আপনার ভিডিওটা তা নয়, তা নিয়ে আলোচনা করা হয়নি, কিন্তু আপনার টাইটেলে তাই আছে, অর্থাৎ অডিয়েন্স যা খুঁজছে। তার মানে টাইটেলে ক্লিক করে আপনার ভিডিওতে প্রবেশ করলো, কিন্তু আপনার ভিডিওটা আসলে তা নয়, অডিয়েন্স যা খুঁজছে, তখন আপনার ভিডিওতে অডিয়েন্স স্কিপ করা শুরু করবে। বুঝতে পারছেন? তো এই কারণে যে ভিউ আসা একটা সময় বন্ধ হয়ে যায়। আচ্ছা, যাই হোক, আমি ওই টপিকে যাব না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটা চ্যানেলে এসইও কেমন হওয়া উচিত, আবার এসইওর গুরুত্ব কতটা, এসইও স্কোরের গুরুত্ব কতটা, আশা করি বুঝতে পেরেছেন। তার মানে কি, সো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এসইও ইজ নট ইম্পর্টেন্ট এট অল। তার মানে কি এসইও ইম্পর্টেন্ট নয় কোন ভিডিওর ক্ষেত্রে? অবশ্যই, SEO is extremely important on a social media that has a search bar.
কারণ ইউটিউব হ্যাজ এ সার্চ বার, সো এসইও ইজ ভেরি ইম্পর্টেন্ট হেয়ার অ্যাজ ওয়েল, কিন্তু এসইওটা হতে হবে সঠিক। সো হোয়াট ডাজ ভিডিও ভিউজ ডিপেন্ডেন্ট অন? হাউ ইজ দ্য টাইটেল অফ দ্য ভিডিও, ভিডিওর টাইটেল কেমন হয়েছে তার উপর ডিপেন্ড করবে আপনার ভিডিও ভিউ পাবে কিনা। হাউ ইজ দ্য থাম্বনেইল অফ দ্য ভিডিও অ্যান্ড হাউ ইজ দ্য কোয়ালিটি অফ দ্য ভিডিও, ভিডিওর কোয়ালিটি এবং থাম্বনেইলের উপর ডিপেন্ড করবে যে অডিয়েন্স আপনার থাম্বনেইলে ডিপেন্ড করবে আপনার ক্লিক পাবে কিনা ভিডিও, এবং ভিডিওর কোয়ালিটি ডিপেন্ড করবে আপনার ভিডিওটা দর্শক আগ্রহ নিয়ে দেখবে কিনা। তার মানে ডিপেন্ডিং অন দিস ফ্যাক্টরস এ ভিডিও গেটস ভিউজ, এই বিষয়গুলোর উপরে ভিত্তি করে আপনার ভিডিও ভিউ পাবে। থাম্বনেইল শুড বি অ্যাট্রাকটিভ, থাম্বনেইল অবশ্যই আকর্ষণীয় হওয়া উচিত। টাইটেল শুড বি এসইও ফ্রেন্ডলি অ্যান্ড মোর অ্যাট্রাকটিভ, টাইটেল আরো এসইও ফ্রেন্ডলি এবং অ্যাট্রাকটিভ হওয়া উচিত। when the video goes in front of the audience, যখন ভিডিও আপনার যখন অডিয়েন্স আপনার ভিডিওতে ঢুকবে, let the audience know that yes your video is the right solution for what they are looking for, অডিয়েন্স আপনার ভিডিওতে যখন ঢুকবে, অডিয়েন্স যা খুঁজছে আপনার ভিডিও কি তাই? It is very important for viewers to confirm that these things before clicking on a video, and a channel owner has to ensure that, একজন চ্যানেল ওনার হিসেবে এটা আপনাকে শিওর করতে হবে যে অডিয়েন্স যা চাচ্ছে আপনার ভিডিও আসলে তাই কিনা, অর্থাৎ টাইটেলের সাথে আপনার ক্যাটাগরির সাথে অবশ্যই মিল রাখতে হবে। if SEO is important then which part of SEO is most important, এই বিষয়টা গুরুত্বপূর্ণ। এসইওর কোন বিষয়গুলো গুরুত্বপূর্ণ এটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। দ্য টাইটেল প্লেজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রোল ইন এ ভিডিও এসইও, ভিডিও এসইওর সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হিসেবে যে ভূমিকা পালন করে তিনি হচ্ছে টাইটেল। Okay, a title should be created in such a way that the title contains at least 5 high search volume keyword and low competition keyword, একটা টাইটেলে অবশ্যই 5টা কিওয়ার্ড থাকতে হবে, হাই সার্চ ভলিউম এবং লো কম্পিটিটিভ। ওকে, at the same time একই সময়ে the title should attract the audience, টাইটেলটা আপনার অডিয়েন্সকে আকর্ষণ করছে কিনা এটাও খেয়াল রাখতে হবে। Also the title should be according to the message given to the viewers in the video and according to the category, আমি এই কথা আবারও বলছি যে একই সাথে আপনার টাইটেলটা গ্রাহকদের কি বার্তা দিচ্ছে এবং সেই কথাগুলো বা সেই সমাধানটি আপনার ভিডিওতে আছে এটাও আপনাকে খেয়াল রাখতে হবে। So it is foolish to convey a different message in the title, যদি ভিন্ন বার্তা দেয় আপনার টাইটেলের থেকে আপনার ভিডিও ক্যাটাগরি, তাহলে ইউটিউব অ্যালগোরিদম ডাজ নট আন্ডারস্ট্যান্ড হোয়েন ইউটিউব ভিডিও টাইটেল কন্টেইনস মাল্টিপল মেসেজ, তখন ইউটিউব অ্যালগোরিদম বুঝে যাবে যে আপনি টাইটেল রাখছেন একরকম কিন্তু ভিডিওতে বার্তা দিচ্ছেন অন্যরকম। The YouTube algorithm then does not understand what type of audience the video should be directed at, তখন ইউটিউব অ্যালগোরিদম অনেকটা ঘাবড়ে যায় যে আসলে আপনি কি বার্তা দিতে যাচ্ছেন আপনার অডিয়েন্সদেরকে, যে আপনার ভিডিওর সাথে টাইটেলের সাথে কোনো মিল নেই। সো দ্য টাইটেল শুড বি স্ট্রেইট ফরওয়ার্ড। ওকে, আপনি ভিডিওতে যা বলেছেন টাইটেলেও সেরকমই সোজা সাপটা বলে দেবেন। Three things are very important for a title to be keyword, SEO friendly and attractiveness, অর্থাৎ একটা টাইটেলে 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত কিওয়ার্ড, তারপরে SEO friendly and attractiveness, একটা টাইটেলে কিওয়ার্ড থাকতে হবে এবং সেগুলো SEO friendly হতে হবে এবং সেই সাথে দর্শক আকৃষ্ট হতে হবে। If the title is perfectly formed then the description and tag section should be arranged according to the title, that title. Okay, তো প্রথম শেষ মুহূর্তে এসে দেখেন আপনার টাইটেলটা পারফেক্ট ভাবে যখন জেনারেট হবে তখন আপনার টাইটেলের সাথে ট্যাগ এবং ট্যাগে সেই টাইটেলের সাথে আবার ডেসক্রিপশন এগুলোর হুবহু মিল থাকতে হবে। আপনি একটা ট্যাগ তখনই নিতে পারবেন যদি সেই ট্যাগটা আপনার টাইটেলে ইনপুট থাকে, তবেই সেই কিওয়ার্ডটা কাজে দেবে, নয়তো নয়। ওকে ওকে, you can make any video you want but you can't tag title and description as you want, তুমি চাইলেই যে কোনো ট্যাগ নিতে পারো না, কারণ তোমার সেই ট্যাগটা টাইটেলের সাথে সামঞ্জস্য হতে হবে, তবেই তুমি সেই ট্যাগটা নিতে পারবে। ওকে, দ্য টাইটেল ট্যাগ অ্যান্ড ডেসক্রিপশন উইল ডিপেন্ড এন্টায়ারলি অন দ্য ক্যাটাগরি অফ ইউর ভিডিও, এবং এই সমস্ত বিষয় টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সম্পূর্ণ নির্ভর করবে আপনার ভিডিওর ক্যাটাগরির উপরে। ঠিক আছে।
সবশেষে আমাদের ভিডিও এসইও ডান। Then besides there are 3 types of YouTube SEO. Okay, YouTube SEO 3 ধরনের হয়ে থাকে: ভিডিও অফ পেজ এসইও, ভিডিও অন পেজ এসইও এন্ড থাম্বনেইল অফ পেজ এসইও। আমাদের থাম্বনেইলটাও এসইও করতে হবে, কারণ থাম্বনেইলটা গুগল সার্চ রেজাল্টে কাজে আসে, সেই সাথে ভিডিও। এবং ভিডিও অন পেজ এসইও, অন পেজ এসইও বলতে তো বোঝেনি যে ভিডিওর ভিতরের বিষয়গুলো, এবং সেই সাথে অফ পেজ এসইও লিঙ্ক বিল্ডিং এরও বিষয় থাকে, এটাও ভিডিওকে র্যাঙ্ক করাতে অনেকটা কাজে লাগে। ওকে, তো আচ্ছা, এটা আমার ক্লায়েন্টের একটা প্রজেক্ট ছিল, তাকে আমি প্রথমে এই অ্যাসাইনমেন্টটা করে দেই এবং সেই ক্লায়েন্ট থেকে আমি কাজটা করি। কারণ ক্লায়েন্ট বলছিল যে এটা প্রফেশনাল ক্লায়েন্ট, রিয়েল এস্টেটের ক্লায়েন্ট ছিল, অবশ্যই তাদেরকে প্রফেশনালিজম দেখাতে হবে। পরে আমি তাদেরকে এই অ্যাসাইনমেন্টটা করে দেই এবং তারা সেটা সিলেক্ট করে এবং আমাকে ইন্টারভিউর জন্য ডাকে, এবং আমি তাদের সাথে বেশ কয়েক মাস কাজ করি। ওকে, ঠিক আছে, আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন ইউটিউব ভিডিওতে হাই স্কোর থাকা সত্ত্বেও ভিডিওতে ভিউ আসে না। আসলে আমি সম্পূর্ণ ভিডিওতে আলোচনাই করেছি, কারণ এটা দেখানোর কোনো কিছুই নাই, আলোচনাই মূল বিষয়। কারণ আসলে এই বিষয়টা বোঝা দরকার যে অ্যাকচুয়ালি বিষয়টা কেমন হওয়া উচিত। ঠিক আছে, আমি আর কথা বাড়াবো না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথেই থাকবেন। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে ধন্যবাদ।